Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Walaikum salam. How are you all? Alhamdulillah. We are fine. Already I have said that you are all here, so you have to say that we are fine. You have to say that We are fine. we are fine. So thanks a lot. By the grace of Allah, I am fine also. Alhamdulillah. So I want to start our class from this moment, and it's our second class. Is it? It's our second class. Okay. Okay. So first, I want to revise this structure. Even already I have covered this first retail format. আজকে আমরা কি নিয়েছি এখানে ইউ সেকেন্ড পারসন নিয়েছি। তো পারসন আমরা আমাদের মতো করে আমরা চেঞ্জ করব, ডাজন্ট ম্যাটার, আমাদের মতো করেই চেঞ্জ করব। বাট আজকে আমরা একবার রিভিশন দেব যে কি একটা ভার্বকে চেঞ্জ করে আর সাবজেক্টকে চেঞ্জ করে আমাদের এই অ্যাকশন ফরম্যাটের যে রিটেল ফরম্যাট ওয়ানটা কিভাবে আমরা শেষ করতে পারি। এবং আজকে অবশ্যই সবাই মানে ভাইস ভার্সা সবাই মুখোমুখি হয়ে প্রশ্ন করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমাদের ক্লাসটা আমরা শুরু করার সময় অবশ্যই একটু খেয়াল করবো যে আমাদের প্রিভিয়াস ক্লাস কি ছিল এবং কিভাবে আমরা কথা বলে প্রিভিয়াস ক্লাসটা একটু কি মেমোরাইজ করা যায়। হ্যাঁ, ওকে, মনে থাকবে তো না? তাহলে আমাদের আজকে নেওয়া হয়েছে ইউ রান যদি আমরা রিলেট ফরম্যাট ধরি, ছোট ফরম্যাট ধরি, এটাকে আমরা আস্তে আস্তে বড় করব। হ্যাঁ, তো প্রথমে আমাদের কি ইউ রান মানে তুমি দৌড়াও। ইউ ডোন্ট রান, ডু ইউ রান, ডোন্ট ইউ রান, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডোন্ট ইউ ডু, হোয়ার ডু ইউ রান, হোয়ার ডোন্ট ইউ রান, হোয়েন ডু ইউ রান, হোয়েন ডোন্ট ইউ রান, why do you run, why don't you run, who runs। এই জায়গায় একটু মনে রাখতে হবে হু রানস মানে দেখো ভার্বের সাথে এস বা ইএস থাকলে আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারে ব্যবহার হয়। এই জায়গায় হু এর পর নর্মালি আমাদের কি নিতে হয় না, অক্সিলিয়ারি ভার্ব নিতে হয় না। সরাসরি বুঝবো যে হু রানস মানে হচ্ছে কে দৌড়ায়। আর যদি বলা হয় হু রান তাহলে কারা দৌড়ায়। তখন হু রান মানে হচ্ছে কি কারা দৌড়ায়, আর হু রানস মানে হচ্ছে কে দৌড়ায়। কেন রানস হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, এই জন্য হু রানস মানে হচ্ছে কে দৌড়ায়, আর হু রান মানে হচ্ছে কারা দৌড়ায়। তাহলে হু ডাজন্ট রান কে দৌড়ায় না, হু ডোন্ট রান কারা দৌড়ায় না। এটা বুঝছো? এই যে এই স্ট্রাকচারটুকু বুঝছো সবাই না? এইটুক যে আমরা জানি হু রানস হচ্ছে কে দৌড়ায়, তাহলে কে খায়, হু ইটস, কারা খায়, হু ইট, কারা খায় না, হু ডোন্ট ইট, আর কে খায় না, হু ডাজন্ট ইট। কথা বুঝছো? তাহলে নেগেটিভ করার সময় আমরা ডাজেন্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, আর নেগেটিভ করার সময় ডোন্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, অথবা অন্য কোনো পারসন প্লুরাল হলে আমরা কি করব, ডোন্ট করব। তাহলে হু ডোন্ট রান কে দৌড়ায় না নাকি কারা দৌড়ায় না, কারা দৌড়ায় না। হু ডোন্ট রান কারা দৌড়ায় না, হু ডাজন্ট রান কে দৌড়ায় না, হু রানস কে দৌড়ায়, হু রান কারা দৌড়ায়। ওকে, তাহলে পরেরটা আসি আমরা, হুইচ ফিল্ড ডু ইউ রান, তুমি কোন মাঠে দৌড়াও, তুমি কোন মাঠে দৌড়াও। হুইচ ফিল্ড ডোন্ট ইউ রান, তুমি কোন মাঠে দৌড়াও। হুজ ফিল্ড ডু ইউ রান, তুমি কার মাঠে দৌড়াও। হুজ ফিল্ড ডোন্ট ইউ রান, তুমি কার মাঠে দৌড়াও। আচ্ছা, আমি আরেকবার সেদিনের মতো করে বলি, একবার যদি আমার মতো করে আমি বলি যে এটাকে দ্রুত বলার জন্য কোন ওয়েতে আমরা বলবো, ইউ রান তুমি দৌড়াও, ডোন্ট রান তুমি দৌড়ানো, ডু ইউ রান তুমি কি দৌড়াও, ডোন্ট ইউ রান তুমি কি দৌড়ানো, হোয়াট ডু ইউ ডু তুমি কি করো, হোয়াট ডোন্ট ইউ ডু তুমি কি করো না, হোয়েন ডু ইউ রান তুমি কখন দৌড়াও, হোয়েন ডোন্ট ইউ রান তুমি কখন দৌড়াও না, হোয়ার ডু ইউ রান তুমি কোথায় দৌড়াও, হোয়ার ডোন্ট ইউ রান তুমি কোথায় দৌড়াও না, হোয়েন ডু ইউ রান তুমি কখন দৌড়াও, হোয়েন ডোন্ট ইউ রান তুমি কখন দৌড়ানো, হোয়াই ডু ইউ রান তুমি কেন দৌড়াও, হোয়াই ডোন্ট ইউ রান তুমি কেন দৌড়ানো, হু রানস কে দৌড়ায়, হু ডাজন্ট রান কে দৌড়ায় না, হু রান কে কারা দৌড়ায়, হু ডোন্ট রান কারা দৌড়ায় না, হুইচ ফিল্ড ডু ইউ রান তুমি কোন মাঠে দৌড়াও, হুইচ ফিল্ড ডোন্ট ইউ রান তুমি কোন মাঠে দৌড়াও না, হুইচ ফিল্ড ডু ইউ রান তুমি কার মাঠে দৌড়াও, হুইচ ফিল্ড ডোন্ট ইউ রান তুমি কার মাঠে দৌড়াও না। তাহলে এখানে বলার এত জোরে বলার একটাই কারণ, আমি আবারও বলতেছি, আমরা যেন খুব দ্রুত একটা প্রশ্ন করতে পারি কাউকে। কথায় কথা কারো দেখা হইলো মাঠে, তুমি বলতে পারো যে তুমি কোথায় থেকে এলে, এলে যখনই যাবো আমরা তখন কি হয়ে যাবে, পাস্ট টেন্সে হয়ে যাবে।
তো from where did you come, from where did you come, কিন্তু এটা যদি আমরা প্রেজেন্টে বলি তাহলে from where do you come, তুমি কোথা থেকে আসো, তুমি কোথা থেকে আসো, from where do you come। তাহলে আবার বলতে পারি where do you come from, বা তুমি কোথা থেকে আসো এভাবে বলতে পারি where do you come from। একটু খেয়াল করে আমরা একটু ফরম্যাটটা মুছে দিয়ে জাস্ট এখানে যেহেতু জায়গা নেই আমি দুই একটা ফরম্যাট মুছে দিই, দিয়ে এখান থেকে একটু আগায় নেই, তাহলে আমরা বলতে পারি where দিয়ে where do you come from, মানে তুমি কোথা থেকে আসো, তুমি কোথা থেকে আসো, কেন এখানে ডু আছে এই জন্য তুমি আসো, দেখো আসা হচ্ছে এখানে ক্রিয়াপদ, আসো এর সাথে কি আছে বলতো, আসো হচ্ছে দন্ত স আছে, আমরা জানি ক্রিয়াপদের সাথে যদি ল হয় তাহলে হয় পাস্ট টেন্স, আর ব হলে হচ্ছে ফিউচার, অন্য কিছু হলে প্রেজেন্ট। তাহলে তুমি হোয়ার ডু ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসো, আমি যদি বলি তুমি কোথা থেকে এলে তাহলে হোয়ার ডিড ইউ কাম ফ্রম, হোয়ার ডিড ইউ কাম ফ্রম। তাহলে তুমি কোথা থেকে আসবে, তোমাদেরকে ওই যে একটা কথা বলছিলাম সেটা কি হবে উইল, তাহলে হোয়ার উইল ইউ কাম ফ্রম, তুমি কোথা থেকে আসবে, হোয়ার উইল ইউ। এখন এখানে আরেকটা মানে হয় সেটা হচ্ছে তুমি যদি আমরা ফ্রমটা মুছে দেই তাহলে হোয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে, হোয়ার উইল ইউ কাম। দেখো যদি আমি ফ্রমটা বাদ দেই, ফ্রমটা মনে করো নাই, তখন কি বলবো হোয়ার উইল ইউ কাম, তুমি কোথায় আসবে। অর্থাৎ আমরা অনেককে জিজ্ঞেস করি যে আমি তোমার জন্য অপেক্ষা করবো বাট তুমি কোথায় আসবে, আই উইল ওয়েট ফর ইউ, আই উইল ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি কোথায় আসবে, হোয়ার উইল ইউ কাম। আর তুমি কোথা থেকে আসবে, হোয়ার উইল ইউ কাম ফ্রম। তাহলে একটা প্রেপোজিশনের জন্য সেন্টেন্সটা দেখো অর্থ পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা এই যে হোয়াট নিয়ে আমরা অনেকগুলা ঝামেলায় পড়ি অনেক সময়, তোমাদেরকে এর আগে মনে হয় বলছিলাম একটু যে হোয়াট মানে কি, হোয়াট মানে কি, আবার হোয়াট মানে কি হয় যা, হোয়াট মানে যা। আমরা এই যা এর ব্যবহারটা আজকে একটু আবার রিভিশন করব, যে যদি হোয়াট এর পর কি হচ্ছে, হোয়াট এর পর যদি সাবজেক্ট আসে, কি আসে হোয়াট প্লাস সাবজেক্ট, তাহলে এটা বুঝতে হবে এটা কি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কি এটা অ্যাসার্টিভ, এবং এটার অর্থ হবে যা, এটার অর্থ হবে কি যা। কিন্তু যদি হোয়াট এর পর হোয়াট প্লাস কি অক্সিলারি ভার্ব যদি আসে তাহলে বুঝতে হবে এটা কি ইন্টারোগেটিভ, কি এটা ইন্টারোগেটিভ, তখন অর্থ হবে কি। এবার একটু খেয়াল করি, আমরা দুই একটা সেন্টেন্স লিখি, হ্যাঁ দুই একটা সেন্টেন্স লিখলে আমরা বুঝতে পারবো যে আসলে কখন যা এবং কখন কি। তাহলে আমরা একটু যদি এখানে বলি যে হোয়াট ডু ইউ ডু, তার মানে কি, এই যে দেখো স্ট্রাকচার কোনটা আসছে নিচেরটা, 2 নম্বর স্ট্রাকচার, আর 1 নম্বর স্ট্রাকচারে যদি আমি বলি তাহলে আমি যদি বলি হোয়াট ইউ ডু, এবার দেখো তুমি যা করো, এটার অর্থ হলো কি তুমি যা করো, এই যে যা অর্থ হয়েছে সেটা কি হোয়াট এর পর কি আছে সাবজেক্ট, এই যে দেখো হোয়াট তারপর আছে সাবজেক্ট ইউ, তাহলে হোয়াট হচ্ছে এটা, তারপর কি আছে সাবজেক্ট, তারপর আছে কি ভার্ব। তাহলে এইটা থাকলে কি বলবো আমরা অ্যাসার্টিভ মুডে বলবো যে হোয়াট ইউ ডু, তুমি যা করো। আর উপরেরটা কি আছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। তাহলে হোয়াট এর ব্যবহার আমরা এখন থেকে জানবো, যে যদি কেউ আমরা বলি না, আমরা অনেক সময় বলি যে আমি যা বলি তুমি তা করো, তাহলে ডু হোয়াট আই সে। এই সংক্ষিপ্ত একটা সুন্দর একটা কথা যেটা আমরা অনেক সময় বলি কিন্তু ইংলিশটা বলতে পারি না, সেটা কি আমি যা বলি তুমি তা করো, আমি যা বলি তাই করো, বলি তাই করো, তাই করো। এর এর মানে হচ্ছে কি, এর মানে কি, এর মানে হচ্ছে দেখো এখানে এখন শুরু করবা কিভাবে, তোমাদের এর আগে একদিন বলছিলাম যে আসলে এই ধরনের সেন্টেন্স গুলো আমরা শুরু করব কিভাবে। তাহলে তুমি যা, আমি যা বলি তাই করো, বলো তো কোনটা বললে অর্থ ক্লিয়ার হয়, আমি যা বলি এটা বললে কি অর্থ ক্লিয়ার হয়, অর্থ ক্লিয়ার হচ্ছে, অবশ্যই প্রশ্ন থাকতেছে যে আমি যা বলি তা কি, তাহলে অবশ্যই অর্থটা ক্লিয়ার হচ্ছে না, তাহলে আমাদের অবশ্যই যেটা দিয়ে অর্থ ক্লিয়ার হয় সেটা দিয়ে আমরা শুরু করব। তাহলে অর্থ কি তাই করো, আমি যদি বলি তাই করো মানে এর মানে হচ্ছে তোমাকে একটা কাজ করতে বলা হচ্ছে, তাহলে অবশ্যই এইটা অংশ আগে নেব। তাহলে তাই করো মানে একটা আদেশ করতেছে, কি করা হচ্ছে আদেশ,
আদেশ করলে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। কি দিয়ে শুরু হয়? ভার্ব দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হয়? ভার্ব। তাহলে আমরা বলবো ডু। ডু এর পর কি? আমরা এই ডু মানে হচ্ছে করো, ডু করো, তারপরে কি বাকি অংশ। তাহলে আমরা এটার অংশ কি পাইছি? হোয়াট আই সে। তাহলে ডু হোয়াট আই সে, করো আমি যা বলি। তাহলে আমি যদি বলি দৌড়াও আমি যেভাবে বলি, দৌড়াও আমি যেভাবে বলি, বলো। হ্যাঁ, গুড। তাহলে দৌড়াও আমি যেভাবে বলি, দৌড়াও, অথবা আমি যেভাবে বলি সেভাবে দৌড়াও। আমি কি বললাম? যেভাবে বলি, যেভাবে বলি সেভাবে দৌড়াও, সেভাবে দৌড়াও, দৌড়াও। তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? কাউকে আদেশ করতেছি, আমি যা বলি তুমি সেভাবে দৌড়াও। আচ্ছা, এবার দেখো আমরা ওই যে কি করব, দৌড়াও কথাটাকে আগে নিয়ে আসবো। তাহলে কি? রান, রান কি? হাউ আই সে, হাউ আই সে, মানে আমি যেভাবে বলি সেভাবে দৌড়াও। রান হাউ আই সে, রান হাউ আই সে। তাহলে প্রত্যেকটা ডাব্লিউএস কে আমরা ওইভাবে নিয়ে আসতে পারি। হয়েন তাহলে কি? হয়েন মানে কখন, আবার হয়েন মানে যখন। তাহলে হয়েন মানে কখন, হয়েন মানে যখন। সেটা একবার দেখাই যে হয়েন মানে কখন। আমরা ওই যে একটা খেয়াল করব, হয়েন প্লাস অক্সিলারি ভার্ব, কি ভার্ব? তখন হবে ইন্টারোগেটিভ। আর হয়েন প্লাস কি? হয়েন প্লাস যদি সাবজেক্ট হয় তখন হবে কি? অ্যাসার্টিভ মুড। কি মুড হবে? অ্যাসার্টিভ। এবার আমরা খেয়াল করি যে আমি যখন বলি তখন কাজটা করো, বা যখন বলি তখন এসো, যখন বলি তখন এসো। তাহলে এই কথাটা বলি, এখন তুমি বলতে পারো কাম হোয়েন আই সে। এখানে আরেকটা অর্থ প্রকাশ করতে পারে যে হোয়েন কাম, হোয়েন উইল আই সে, নাকি হোয়েন আই উইল সে? আই উইল সে, কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ মুডে আসবে। তাহলে আমরা বলতে পারি কাম হোয়েন আই উইল সে, বা আই উইল কল। হ্যাঁ, এবার দেখো কাম মানে কি? আসো। হোয়েন আই উইল কল, যখন আমি ডাকবো। তাহলে কাম হোয়েন আই উইল কল, আমি যখন ডাকবো তখন এসো, তখন এসো। এই এই মুডটা কি বুঝতে পারছো তোমরা সবাই? মানে এইভাবে কথা বলা যায়। এটা আমরা এতদিন মনে করছি যে এটা মনে হয় আরো একটু জটিল হবে, বাট এটা জটিল নয় আসলে, এটা কি অ্যাজ ইউজুয়ালি বলা যায়। তো আমরা এই যে ডাব্লিউএস এর যে ব্যবহারগুলা, আর সাথে যদি এভার যোগ করি, এভার, ডাব্লিউএস এর সাথে যদি এভার যোগ করি, তাহলে মানেগুলা কেমন হয় একটু দেখো। যেমন হয়েন মানে হচ্ছে কি? হয়েন মানে কখন। হয়েন এভার মানে হচ্ছে যখনই। হয়েন এভার মানে হচ্ছে যখনই। বলে না আমি যখনই যাই তখনই দেখি কি দোকান বন্ধ, আমি যখনই যাই তখনই দেখি দোকান বন্ধ। তাহলে আমি যখনই যাই এটা দ্বারা কথা অর্থ ক্লিয়ার করতেছে না। তাহলে দোকান বন্ধ এটা দ্বারা কি অর্থ ক্লিয়ার বোঝা যায়? তাহলে দোকান বন্ধ, দ্য শপ ইজ ক্লোজড, দ্য শপ ইজ ক্লোজড হোয়েন এভার আই গো দেয়ার, হোয়েন এভার আই গো দেয়ার, আমি যখনই সেখানে যাই দেখি দোকান বন্ধ। তাহলে আমি যখনই আসি দেখি কি কারেন্ট নাই, মানে কি বিদ্যুৎ নাই। তাহলে আমি যখনই আসি তখনই দেখি বিদ্যুৎ নাই। তাহলে বিদ্যুৎ নাই মানে কি? ইলেকট্রিসিটি হ্যাজ বিন গন, হ্যাজ বিন গন হোয়েন এভার আই কাম, হোয়েন এভার আই কাম, আমি যখনই। তাহলে এই কথাগুলো আমরা এভাবে বলবো, যখনই, যে কি। আর যদি বলি হোয়ার এভার মানে কি? হোয়ার এভার মানে কি? হোয়ার মানে হচ্ছে কোথায়, আর হোয়ার এভার মানে কি? যেখানে ইচ্ছা, যেখানেই, যেখানেই। হোয়ার এভার মানে কি? যেমন গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, মানে কি? কি বললাম? গো হোয়ার এভার, হোয়ার এভার ইউ, ইউ কি? ওয়ান্ট। গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও। গো হোয়ার এভার ইউ ওয়ান্ট, তোমার যেদিকে মন চায় সেখানে বা সেদিকে যাও। তার মানে এই যে হোয়ার এভার অর্থ বিভিন্ন হতে পারে। তারপর হোয়েন এভার, হোয়াট এভার, হোয়াট এভার মানে যাই, হোয়াট এভার মানে কি? যাই। আমি যাই চাই তাই তোমার কাছে নাই, আমি যাই চাই তাই নাকি তোমার কাছে, তাই তোমার কাছে নাই। তাহলে যাই চাই কি? তাই তোমার কাছে নাই কি? হোয়াট এভার আই ওয়ান্ট দ্যাট ইজ নট অ্যাভেলেবল টু ইউ। একটু একটু বাঁকা করে বলতে হয় এটা।
আচ্ছা, তারপরে আসো আমরা আপাতত এই অ্যাসার্টিভ মুড যেটা সেটা শিখলাম। এখন ওই যে আমাদের যে মুড গুলো আছে, যে মুড গুলো আমরা কথা বলতে পারি, যে স্ট্রাকচার গুলো আছে, সেখান থেকে আমরা একটা করে ভার্ব নেই। মনে করো ক্যাচ। ক্যাচ মানে কি? ক্যাচ মানে, একটু রেসপন্স করবা, ক্যাচ মানে ধরা। তাহলে এই রানের জায়গায় আমরা যদি ক্যাচ লিখি, আচ্ছা, ইউ ক্যাচ, আমরা ক্যাচটাকে উচ্চারণ করবো ক্যাচ, কারণ উচ্চারণ করতে করতে আমাদের প্রোনাউন্সিয়েশন গুলো কারেক্ট হবে, নয়তো আগের মতোই থেকে যাবে, ওই যে মানদাত্তার আমলে যে উচ্চারণ গুলা সেগুলাই থেকে যাবে। তাহলে ইউ ক্যাচ মানে কি? তুমি ধরো। ইউ ডোন্ট ক্যাচ, ডু ইউ ক্যাচ, ডোন্ট ইউ ক্যাচ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডোন্ট ইউ ডু। আচ্ছা, এতটুকু যদি বুঝো, আমরা ক্যাচটার পাশাপাশি এই যে ইউ যে আছে এটা আমরা দুইটা টেন্সে পরিবর্তন করবো, দুইটা টেন্স। কোন টেন্সে? একটা হচ্ছে পাস্ট টেন্সে, তাহলে কি ক্যাচ থেকে কি হবে? কট, সি এ ইউ জি এইচ টি, কট। আরেকটা যদি আমরা করি সেটা হচ্ছে উইল ক্যাচ, উইল টি সি এইচ। আমরা কি ধরলাম? এক মিনিট, একটু ঘরটা বাড়িয়ে দিই, হ্যাঁ। সি ও ইউ জি এইচ টি মানে কি? কট। তারপর হচ্ছে খ্যাচ, সি এ টি সি এইচ। এখানে সামনে আমরা কি দেবো? একটা উইল অথবা শ্যাল। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে ফিউচারের জন্য, ফিউচার। আর এটা হবে কিসের জন্য? পাস্টের জন্য। পাস্টের নেগেটিভ হলে কি হয়? ডিড নট অথবা ডিড, ডিড নট অথবা ডিডেন্ট, আমরা সংক্ষেপে লিখতে পারি ডিডেন্ট, ডিডেন্ট। আচ্ছা, এবার খেয়াল করি, আমরা একটু আগাবো। ইউ ক্যাচ, তুমি ধরো। ইউ ডোন্ট ক্যাচ, ইউ খট, ক্যাচ খট খট, আমরা কট বলি না, কট। আচ্ছা, এটাকে কট বলাই বেটার, কারণ কটটা হচ্ছে আমাদের কি বলে, ফর্মাল আর ইনফর্মাল এর বিষয় থাকে। কারণ ফর্মাল ইনফর্মাল তো তোমরা বোঝো, যে ফর্মাল হচ্ছে যেটা কি করে, গ্রামারের নিয়মকে মেনটেন করে, আর যেটা গ্রামার নিয়মকে মেনটেন করে না সেটাকে আমরা বলি ইনফর্মাল। তাহলে ইউ, ইউ কট, তুমি কি করো? ধরো। ইউ খট, তুমি ধরো। অনেক সময় আমরা খট ইউজ করতে পারি, কেন? আমরা ফর্মালি যদি যাই, নাওএডেজ দ্য প্রোনাউন্সিয়েশন ইজ গ্রোয়িং আপ অ্যাকর্ডিং টু দ্য অথরিটি অফ আমেরিকান সিস্টেম। তোমরা জানো যে দুইটা সিস্টেম খুব বেশি আহ, সারা পৃথিবী জুড়ে বিস্তার লাভ করতেছে। একটা হচ্ছে আমেরিকান সিস্টেম, আর একটা হচ্ছে কি, হ্যাঁ, ব্রিটিশ সিস্টেম। যাই হোক, আমেরিকান সিস্টেম বা আমেরিকান সিস্টেমটা হচ্ছে ডে বাই ডে এটা বেশি আধুনিক, মডার্ন হচ্ছে। তো এটাকে সবাই বেশি ফলো করে। তো আমরা এটা আসি, তো এখন আমরা কোনটা মুড শেষ করলাম? প্রেজেন্ট দিয়ে, প্রেজেন্ট দিয়ে আমরা শেষ করলাম, এবং আমরা ডাব্লিউএস গুলো কি অন্য অন্য, হ্যাঁ, দেখলাম।